ভিতরে এখন দিয়ে দিব লবণ। তারপরে লবণটা ভালো মতো জলের সাথে মিশে গেলে তখন দিয়ে দিব কচুর শাক। জলের ভিতরে এখন কচুর শাকগুলো দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। অনেকটা সিদ্ধ হয়েছে, এটা আর একটু সিদ্ধ হবে। উল্টাইয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার আবার ঢাকা দিব। খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা অফ করে জলটা ঝেড়ে নিব। বসায় দিছি, তেল গরম হবে। এদিকে শাক সিদ্ধ করে জল ঝরার জন্য রেখে দিছি। এখন তেলের মধ্যে দিয়ে দিব কালো জিরে আর কাঁচামরিচ। এর ভিতরে দিয়ে দিব কচুর শাকটা, দিয়ে দিলাম। এখন এটা ভালো মতো ভেজে নিতে হবে। ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ। লবণ যেহেতু আগে দিছি তাই সামান্য পরিমাণে লবণ। সিদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল, তার জন্য এখন হালকা পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার ভালো মতো ভেজে নেব। আরও ভাজতে হবে, আরও শুকনো শুকনো করতে হবে। জলটা পরিপূর্ণভাবে শুকাই গেলে তারপরে নামাইতে হবে, না হলে এখন নামাইলে গাল চুলকাবে। কচুর শাক রান্না হয়ে গেছে খুব সুন্দর মতো, একটু ফোটা হয়ে গেছে। এখন এটাকে চুলা অফ করে এবার নামাই নিই। ভাতের বলক এসে গেছে, ভাতও হয়ে গেছে। এবার ভাতটা নামাই নিব। কড়াই গরম করতে বসাই দিছি। এখানে সয়াবিন জলে ভিজাইছি, ভালো করে ধুয়ে নিব। এখানে আলু, এখানে মিষ্টি কুমড়ো, পটল, ডাঁটা, আলু, বেগুন এই দিয়ে তরকারি রান্না করব। তেল গরম হয়ে গেছে, ওতে দিয়ে দিছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভালো মতো ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিব কাঁচামরিচ। দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন দিয়ে দিব পটল, মিষ্টি কুমড়ো।
পটল মিষ্টি কুমড়োর সাথে দিয়ে দিব আলু। এই তিনটা খুব ভালো মতো ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব ডাটা। এখন এর ভিতরে দিয়ে দিব ডাটা, দিয়ে আবার ভেজে নিব ভালো করে। একসাথে সব কিছু দিয়ে ভাজা ভাজা করে নিব। বেগুন আর সয়াবিন দিয়ে খুব ভালো মতো একসাথে সব ভেজে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে এর ভেতর থেকে জল বের হয়ে এটা সিদ্ধ হয়ে যায়। এখন এখানে একটা মশলা বানাই নিব। এর মধ্যে দিব লবণ, হলুদ, মরিচের গুঁড়ি, জিরে ধনের গুঁড়ি। এর ভেতর দিয়ে দেব জল দিয়ে মশলাটা ভালো মতো গুলাই নিব। নিয়ে তরকারি খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এবার এই মশলাটা তরকারির ভিতরে দিয়ে দিব। দিয়ে এবার ভালো মতো মিশিয়ে নিব। আমার মশলা কষানো হবে, তরকারিও ভালো মতো কষানো হয়ে যাবে। খুব সুন্দর মতো মশলার সাথে তরকারি মশলা দিয়ে ভালো মতো মিশানো হয়ে গেছে। এবার এটা ঢেকে দিব ভালো মতো যাতে সিদ্ধটা হয়ে যায়। সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এবার আর ঢাকনা দিব না, ভালো মতো কষাই নিব। সুন্দর মতো মশলা কষানো হয়ে গেছে, তরকারিও সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব জল। ঝোলের জন্য জল দিলাম। এই জলটা দিয়ে ভালো মতো হয়ে ফুটে গেলে তারপরেই হয়ে যাবে। খুব সুন্দর মতো ফুটতেছে, তরকারিটা অলমোস্ট হয়ে গেছে। এবার গরম মশলার গুঁড়ি দিয়ে তরকারিটা ঢেকে দিব। এবার উপর দিয়ে গরম মশলার গুঁড়ি দিয়ে ঢাকনা দিয়ে এবার চুলা অফ করে দিলাম। 2 মিনিট এরকম থাকবে। এই দুপুরের ভাত বাইরে নিছি, কচুর শাক, 2 জনের প্লেটে ভাত আর নিরামিষ তরকারি 5 মিশালি।